নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিসেস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবারও চলে এসেছি সকালবেলা আর একটা নতুন ব্লগ নিয়ে। আমার সকাল শুরু হয় বাসি কাজ দিয়ে, তারপরে পুজো করেই। তো আজকেও বৃহস্পতিবার দিনে পুজো নিয়েই চলে এসেছি। আমি যেমন সবাই প্রত্যেকের বাড়িতে বৃহস্পতি পুজো দিন ঘরে ঘরে আলপনা দেয়, তাই আমিও দিচ্ছি। আমি সেই রকম হয়তো সঠিক আলপনা দিতে পারি না, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই আলপনা। তো আমি আলপনা দিচ্ছি, তারপর পুজো করব। পুজোর পরে তবে রান্না বান্না সংসারের কাজকর্ম তো আছে। তো সেই আমি গেটের কাছে আলপনা দিচ্ছি, মা লক্ষ্মীর পা, যেটা সবাই দিয়ে থাকে, আমিও দিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে মা লক্ষ্মীর পা। তারপরে অনেকক্ষণ পরে আমি এসেছি, পুজো সেরে নিয়েছি। পুজো আমার হয়ে গেছে। এই আমার ঠাকুর সিংহাসনের আসনে আমার সব রকমের ঠাকুর আছে। সবার পুজো হলো। পুজোর পরে দেখতেই ভালো লাগে অনেকক্ষণ, তাই আমি চেয়ে চেয়ে দেখি। তো পুজো সারলাম। পুজো সেরে উঠতেই প্রায় 9টা বেজে যায়। সকালের দিনে তো হাত এত বরফ হয়ে থাকে, কোনো কাজ আমার এগোই না, তাই একটু দেরিও হয়। গরমের দিনে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু ঠান্ডার সময় একটু দেরি হয়। আমাদের চা হয়ে মিঠি চা খাইনি, আমি মিঠি চা খেতে বসেছি। সঙ্গে 2টো রুটি নিয়েছি, সাথে আছে বিস্কিট আর চা। তো চা খাওয়া হয়ে গেছে। তারপরে রান্না করার আগে আমি যেসব কাজগুলো করে থাকি, সমস্ত রকমের যে সবজি আমি রান্না করি, সেই সবজিগুলো মানে সেই আইটেমগুলো আমি জোগাড় করে রাখি, তারপরে রান্না করি আমি। তো সেই জন্য সেই রকমই ঠিক সেইভাবেই আমি সবজিগুলো কেটে রাখছি। এই পেঁয়াজ কাটছি আমি মসুর ডালে দেওয়ার জন্য। আমি কোনো ডালে মসুর দিই আর না দিই, পেঁয়াজ দিই আর না দিই, মসুর ডালে দিই আমি। আমাকে মসুর ডালে পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। আর আমার লবণ বাড়ন্ত ছিল, তাই সবিকে দিয়ে 1 প্যাকেট লবণ আনালাম। ওই স্কুল যাবে, তো তাই স্কুল যাওয়ার আগেই আমি আনতে পাঠিয়েছিলাম। স্কুল ড্রেস পরে আছে, আজকে ওদের ফেয়ারওয়েল হবে, তো ওকে দিয়ে আনিয়ে নিলাম। তার সাথে আমি সবজি জোগাড় করার পরে প্রায় অনেকক্ষণ পরেই আমি রান্না এসেছি। এদিকে বাঁধাকপির ঘন্ট আমি বসেছি উনানে, বেগুন ভাজা হয়েছে সাথে, আর ডাল সিদ্ধ করে রেখেছি। সকালবেলায় আমি ডাল সিদ্ধ করে রেখে দিই, তারপর প্রেসার কুকার ধুয়ে নিই। আমি যে সবজি কাটাকুটি করি, তারপরে আমি ঘর মুছে নিই। তাই ঘর মুছে নিচ্ছি, কারণ এই জায়গাতে জল পড়ে থাকে, কত কি পড়ে থাকে, সবজি কাটাকুটি জল সব পড়ে থাকে। তাই আমি জায়গাটা মুছে নিই পরিষ্কারভাবে। মুছে নিলে ঘরটা শুকিয়ে যাবে, তারপরে হাঁটা চলা করতে ভালো লাগবে। তো রান্না কমপ্লিটের মধ্যেই শুধু ডাল ছুঁকে নিলেই হয়ে যাবে। তো চলে এসেছি বেশ অনেকক্ষণ পরে। রান্না করার পরে একটু ছাদে বসেছিলাম আমি, প্রায় প্রতিদিনের মতোই ছাদে আমি একটু বসি, ঘরে ঠান্ডা লাগে তাই। তার মাঝে সকালে যে জামা কাপড়গুলো স্নান করে মেলেছিলাম, সেগুলো তো প্রায় হালকা শুকিয়েছে, তো তুলে নিলাম। আমি ছাদে বসে বসে ভাঁজ করে নিয়েছিলাম, এখন আলনাতে আমি রেখে দেব। শুভ সন্ধ্যা। শীতের সন্ধ্যায় এই যে চা বসিয়েছি, সন্ধ্যাবেলা চা, একটু মুড়ি। সন্ধ্যারই আড্ডাটা বেশ ভালো লাগে, তাই আদা দিয়ে লাল চা করবো ভেবেছিলাম। তো সবার কথাই দুধ চাও করছি, সাথে আদা দিয়েছি। কিন্তু শীতের সন্ধ্যায় আমাকে লাল চা আদা দিয়ে খেতে বেশ ভালো লাগে। কিন্তু সবার কথা তো দুধ চা করলাম। সবাই এখন বসে দুধ চা সাথে একটু মুড়ি, সবার খাওয়া দাওয়া হবে। তো চা হয়ে গেল, চা আমি কাপে কাপে ঢেলে নিচ্ছি। হঠাৎ করেই আমার দাদা বৌদি এসেছে, জানতাম না, একটা সারপ্রাইজের মতোই হলো প্রায়। তো চা খাওয়া হয়ে গেছে, ওরা চা খেয়ে চলে গেল। এখন সে ওর মামির কথা বললাম শুনে থাকতে, বেশ আনন্দই পেয়েছে। ও ভাবছে চায়ের বাসন আমি ধুয়ে চলে গেছে, রেখে দিচ্ছি। ওর মামা মামি এলো হঠাৎ করে, একটা সারপ্রাইজ দিয়ে গেল। ভাবতে পারিনি, সারপ্রাইজটা সত্যিই ভালো লেগেছে, কিন্তু থাকলে আরও ভালো লাগতো, থাকলো না। মানুষ এলে খুব ভালো লাগে।
কারণ আমরা চারজনই ঘরের মধ্যে থাকি, তো তাই মানুষজন এলে পেলে মনে হচ্ছে আর ছাড়ি না। কিন্তু থাকলো না, ওদেরও হয়তো কাজ আছে, বললাম থাকতে থাকলো না। সাথে গরম গরম বেগুনি এনেছিল, সেটা মুড়ি দিয়ে চা দিয়ে খেলাম, আপনারা দেখলেন। তো মিঠিও এখন ব্যাগ রেখে ওই সাথে নিতে গেল বেগুনি, খাচ্ছে ও। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটাকে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।